একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাজছে নিত্যদিন, সেই সময় পানীয় জল পরিষেবা বিহীন পুরো গ্রাম দপ্তরে ধর্ণা তৃষ্ণার্ত এলাকাবাসী। জেলা শহর জলপাইগুড়ি তারই সদর ব্লকের খুঁড়িয়া অঞ্চলের একটি জনপদ সানুপাড়া। স্থানীয়দের অভিযোগ, সেই 2016 সাল থেকেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায়। বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভার অন্তর্গত আদরপাড়া এবং রেল লাইনের ওপরে ভানুনগরে গিয়ে সংগ্রহ করতে হয় জল। জল ভরবে নাকি? হ্যাঁ, জল লাগবে, যেতে যাবে ভালো। বালতি আনতে বলছে পঞ্চায়েত, কি করবো? অবিলম্বে সানুপাড়া পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে সানুপাড়া পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বলি আমার সানুপাড়া চলছেই চলবে, ধর্ণা কর্মসূচি চলছেই চলবে, সানুপাড়া পানীয় চলছেই চলবে। বন্দে মাতরম, সানুপাড়ায় পানীয় জল হচ্ছে না কেন প্রশাসন? স্বাধীনতার পর সানুপাড়ায় পানীয় জল, স্বচ্ছ পানীয় জল নেই কেন প্রশাসন? আর সত্ত্বেও পিএইচি কেন ব্যবস্থা করছে না প্রশাসন? পিএইচি দপ্তর জবাব দাও, জবাব না। যতক্ষণ আমাদের আশ্বাস, লিখিত আশ্বাস পাচ্ছি আমাদের সেই চলবে। টালবানা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও, টালবানা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ঘুঁটি বাতি নিয়ে কেন? আপনারা জানেন যে আমরা সানুপাড়া দীর্ঘদিন ধরে পানীয় জল, স্বচ্ছ পানীয় জলের জন্য ভুগছি। স্বচ্ছ পানীয় জল আমরা 2016 সাল থেকে ডেপুটেশন বিভিন্নভাবে পিএইচি দপ্তরকে জানিয়েছি, বারংবার জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও পিএইচি কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পিএইচি দপ্তরে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণা কর্মসূচি চলবে। এতদিন কি হয় আপনারা? আমরা পৌরসভায় গিয়ে পানীয় জল নিচ্ছি, পাশে আদরপাড়া, আর সেখানে ভানুনগর এই এলাকায় আমরা দূর দূরান্ত গিয়ে মানুষ জল নিচ্ছে এবং তাদের পয়সা দিয়ে কিনে খাচ্ছে, যেখানে সানুপাড়া সাধারণ মানুষের বসবাস।